নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে শাকের একটা দারুণ স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সজনে শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি। এবার এই সজনে পাতাগুলোকে বেছে নেব। সজনে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার এই সজনে পাতাগুলোকে কেটে নেব। সজনে পাতাগুলো ভালোভাবে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। এখানে হাফ কাপ পরিমাণ জল আমি ব্যবহার করেছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে কেটে রাখা সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি খাবারের সোডা। খাবারের সোডাটা দিয়ে সজনে শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে শাক কিন্তু একটু খসখসে টাইপের হয়, তার জন্য সজনে শাকের মধ্যে যদি অল্প একটু খাবারের সোডা দিয়ে শাকটা ভালোভাবে সিদ্ধ করে না হয়, তাহলে পরে শাকটা খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে যায় আর সজনে শাকের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সজনে শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সজনে শাকটাকে 4 মিনিট মতো জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই শাকটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সজনে শাকটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইটায় আবার ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে নিয়েছি 6-7টা বড়িকে আমি ছোট ছোট এভাবে টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করে নেওয়া বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে গোটা বড়ি ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারো। বড়িটাকে এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপরে এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা থেতো করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে রেখে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে ফোড়নের মধ্যে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে আলু ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলো আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে আবারও ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আবারও আলুগুলোকে ভাজা হতে দেব। আবারও 2 মিনিট মতো আলুগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলো আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মোট 4 মিনিট ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। আবারও একটু ভালোভাবে আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে তুলে রাখা সজনে শাকটা। সমস্ত সজনে শাক দিয়ে দিলাম। এবার শাকটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে শাকটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আর শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। শাকটাকে আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বড়িগুলো। সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম। এবার এই বড়িগুলো সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বড়িটা শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সজনে শাকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সজনে শাকের রেসিপিটা আজকে আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।